আন্দোলন হয়েছে এক দফা ফেস্টিভ্যালের মতো, যেখানে পণ্যটা উৎপাদন হয় সেখানে কিন্তু কৃষক তার আসল টাকাও পায় না। এই সরকারের দায়িত্ব একটা নির্বাচন করা, তারা নির্বাচনের ব্যাপারও নাই, সরকার পরিচালনার দিকেও খেয়াল নাই। সকাল বিকাল আমরা জানি জনসংখ্যার সংস্কার 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 সংস্কার। আপনারা যেটা চাইবেন সেটা আপনারা আদায় করার জন্য আন্তরিক থাকবেন। আমরা উপর থেকে না বুঝে শুধু আপনাদের উপর চাপিয়ে দিই, সেটা কখনো সফল হবে না। তবে এই যে ছাত্ররা কোটাবিরোধী আন্দোলন জুলাইতে শুরু করেছিল, আমরা কাজ দিয়ে ঢুকে গেছিলাম। এর থেকে এই পর্যন্ত বিএনপি রাজনৈতিক সিদ্ধান্তে কখনো কোনো কার্যক্রম করে না। ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক কৌশলগত দিকগুলি আমি আশা করি পরিপক্কতার সাথে আমরা মোকাবেলা করতে পারি। দ্রব্যমূল্যের উদ্যোগের কথা শুনেছি একটি গ্রামে প্রায় 200 সভা করেছিলাম, শুধু গ্রামের ময়ূরী এবং নারী পুরুষদের সমন্বয়। সেখানে বিএনপি বলছিলাম সবাই। একজন স্কুল শিক্ষক আমাকে বললো, দেশের তো পরিবর্তন হলো, আশাবাদী হলাম, কিন্তু আমি তো কোনো পরিবর্তন আমার জীবনে দেখছি না। আমি একটা স্কুলের শিক্ষিকা, আমি আগে বাজারে যেতাম, যে মূল্যে কিনতাম, পরিবর্তনের পর দেখলাম না কোথাও আরেকটু বাড়লো। আমি ভাবছি আমার এই ছেলে মেয়েদের খাওয়াবো না পড়াবো, কোনটা করবো? তাহলে জনগণের ভাষাটাকে মুখের ভাষা আমাদের এই দেখবো। আজকে নিত্য প্রয়োজনীয় দাম লাগাম নেই, কিন্তু যেখানে পণ্যটা উৎপাদন হয় সেখানে কিন্তু কৃষক তার আসল টাকাও পায় না। তার মানে বাজার ব্যবস্থার মধ্যে যে একটা সিন্ডিকেট নামক কথা আছে, এই সিন্ডিকেটটা কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাইরে। এর বিরুদ্ধে সরকার কোন পদক্ষেপ নিয়েছে অথবা জিনিসপত্র দাম কমানোর কোন উদ্যোগ নিয়েছে, সেটা আমি তো দেখি না, আপনারা দেখেন কিনা? আপনারা দেখতে পারেন, দেখতে না পারার আরো কারণ আছে। কয়েকদিন আগে গ্যাসের দাম বাড়ে গেল। হাসিনার এই বেশিবাদী সরকারের পতনের আগে গ্যাসের দাম বৃদ্ধি করার প্রতিবাদে কিন্তু সারা বাংলাদেশের আনাচে আন্দোলন করেছে। এখন আন্দোলন হল না, কেন হল না? আমরা আন্দোলন কেন করছি না? কার বিরুদ্ধে আন্দোলন করবো? আন্দোলনটা কতটুকু মানানসই? কারণ এই সরকারের দায়িত্ব একটা নির্বাচন করা, তারা নির্বাচনের ব্যাপারও নাই, সরকার পরিচালনার দিকেও খেয়াল নাই। সকাল বিকাল আমরা জানি জনসংখ্যার সংস্কার 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 সংস্কার। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, তারা ভালো বুদ্ধি দেয়, তারা কখনো রাজনীতিবিদদের সম্মান করতে জানে না। তার বুদ্ধিজীবী তাদের জন্য একটা কমিশন গঠন করা উচিত। শুনলাম সে কমিশনের যে সুপারিশ আছে তাদের 600 পৃষ্ঠা, 600 পৃষ্ঠা ব্যাখ্যা করে প্রস্তুত করে নেওয়ার সময়, তারপরে তারা ভাববেন কোনটা কোনটা গ্রহণ করবেন কি করবেন না। আন্দোলন হয়েছে এক দফা ফেস্টিভ্যালের মতো, সুস্থ একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন। আমরা যা যাবো শেষে দিব আমার পছন্দের মানুষ আনেন। আমি কেন ভোট দিব, দিনে ভোট ভেঙে দেবো, রাত্রে দেবো না।